যে এস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে তালের বড়া। এখন বাজারে ভর্তি তাল, তাই আমার বাড়িতে যখন প্রথম তালটা আনলো, তো আমি ভাবলাম একটু ঠাকুরকে দিয়েই আমি তালের বড়া, মানে আমরা নিজেরা খাই, তাই প্রথমেই আমি তালটাকে দিয়েই আমি ঠাকুরের জায়গাতেই, ঠাকুরের বাসনেই আমি এটা করেছি, যাতে এটা ঠাকুরকে আমি দিতে পারি। তো আমি এরকম একটা তাল নিয়ে, 3খানা আঁটি হয়েছে, বেশ বড় তালটা। এই আঁটিটাকে আমি এবার আস্তে আস্তে করে এভাবে করে ছাড়িয়ে নেব, মানে তালের শাঁসটাকে বের করে নেব। বের করে নিয়ে তারপরে আমি এটা বানাবো। যে কোনো নতুন জিনিসই দেখবেন ঘরে আনলে প্রথমে একটু ঠাকুরকে না দিয়ে খেতে ইচ্ছা করে না, তাই সেই কারণেই আমি, আমাদের যেদিনকে এনেছিল তার পরের দিনই ছিল আমাবস্যা, তাই ভাবলাম ঘরে একটু ঠাকুরকে আমি দিয়ে নিই। একটা আঁটি দিয়ে এতটা তালের শাঁস বেরিয়েছে। এইভাবে করে আমি 3টে আঁটি করে নিয়েছি, নিয়ে আমার এরকম পরিমাণে তালের শাঁসটা বেরিয়েছে। এইখানে আমি দিয়ে দিলাম 2 কাপ, বড় কাপের 2 কাপ আটা, আর দেব 1 কাপ সুজি। যেহেতু ঠাকুরের জিনিস আমি তাই চালের গুঁড়ো ইউজ করিনি, আপনারা চাইলে চালের গুঁড়োটাও দিতে পারেন। হ্যাঁ, আর সবসময় 2:1 অনুপাতেই আটা আর সুজিটা দেওয়া উচিত, তাতে রেশিওটা খুব ভালো হয়। আর দিয়ে দিয়েছি আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি, এটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি এটাকে মিশে যাবে। আর আমি এটাকে আগেই, যেহেতু আমি সুজি দিয়েছি, এর জন্য আগে আমি এটাকে মেখে রেখে দেবো। কারণ তাতে সুজিটা একটু ফুলে যাবে, কারণ সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই তো ফোলে না, তাই আমি এটাকে আগে থেকে আমি এইভাবে করে মেখে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এরপরে আমি নারকেলটাকে আমি কোড়াবো। তা নারকেলটা আমি কোড়াবো না, আমি নারকেলটাকে এইভাবে করে পিস পিস করে তুলে নিয়েছি, নিয়ে আমি এটাকে গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নেব নারকেলটা। আর প্রথম অবস্থায় না আমি এরকমভাবেই আমি দিয়েছি, দেওয়ার পর দেখছি বেশ একটু কালো কালো লাগছে, তাই দ্বিতীয়বার যখন আবার নারকেলটাকে দিয়েছি, পেছনের কালো অংশটাকে ফেলে আবার আমি এটাকে দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে তারপরে এটাকে আমি দিলাম। এভাবে করে কিন্তু নাড়ুটাও করা যায়, তাতে কী হয় না, পরিশ্রমটা খুব কম হয়। বসে বসে ওইভাবে করে কোড়াতে গেলে না একটু শারীরিক সমস্যা হয়, সেই কারণেই আমি এভাবে করেই মিক্সিতে আমি করে আমি কিন্তু নাড়ুটাও এভাবেই আমি করি। তো আমি এভাবে করে একটা গোটা নারকেল এভাবে করে আমি কুড়িয়ে, মানে মিক্সিতে পেস্ট করে আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দেব মৌরি। হ্যাঁ, মৌরি দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই একটু মৌরি দিয়ে দিলাম। আর এই একটা 200 গ্রামের আমুল দুধের প্যাকেট নিয়েছি, এখান থেকে আমি হাফ দুধ আমি দিয়ে দেবো, প্রায় 100 গ্রাম মতো এখানে আমি আমুল দুধটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি কিন্তু মাখবো, মেখে তারপরে বেশ কিছুক্ষণ বাদেই বড়াটা আমি বানাবো। তাতে কী হবে, সুজিটাও বেশ ফুলে যাবে। হ্যাঁ, আর তাতে যদি একটু চিনি দেওয়ার পর যদি নরম হয়, তাহলে একটু আটা বা কিছু যদি লাগে সেটা দিয়ে এটাকে সেট করে নেওয়া যাবে। তার জন্য আমি এটাকে মেখে এভাবে রেখে দিলাম। রেখে দিয়ে প্রায় 15 মিনিট বাদে আমি কিন্তু এটাকে শুরু করলাম বড়া বানানো। আমি তাই ইনফ্রারেডে এটাকে আমি বসিয়ে দিলাম, এটা আমার ঠাকুরেরই জিনিস, তাই আমি এখানে আমি বসিয়ে দিলাম। এটা ঠাকুরের কড়াইও বসিয়ে দিলাম। এখানে তেল আমি বেশ হাফ প্যাকেট তেল, 1 লিটারের 500 তেল আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর একটা কথা বলার বিষয়, সেটা অফ ক্যামেরায় করতে হয়েছে, মানে আমার তখন তাড়াহুড়োর মধ্যে আমি আর ক্যামেরা, মানে এটাকে আমি করতে পারিনি, আর আমি এটাকে ভিডিও করতে পারিনি। সেখানে আমি কিন্তু আরও 1 কাপ মতো এখানে আটা আর হাফ কাপ আমি এখানে সুজি কিন্তু অ্যাড করেছি, এটাকে শক্ত করার জন্য, কারণ বড়া মাখাটা শক্ত না হলে কিন্তু বড়াটা কিন্তু ছেড়ে যাবে। তাই আমি এখানে টোটাল কিন্তু 3 কাপ আটা আর 1.5 কাপ কিন্তু সুজি আমি এখানে পড়েছে। আচ্ছা, দিয়ে এভাবে করে বড়াগুলোকে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এইভাবে করে 3বার আমি কিন্তু ভেজেছি। হ্যাঁ, একটা গোটা তাল তো অনেকটাই তালের এটা হয়েছে, আর মেখেও কিন্তু বেশ অনেকটা হয়েছে, তাই আমি প্রথমবার এটা আমি দিলাম। দিয়ে আমি এটাকে এভাবে করে ছাঁকনির সাহায্যে এটাকে কিন্তু আমি তুলে নিলাম। এইভাবে করে তালের বড়া আপনারা করবেন, দেখবেন তার টেস্টটা অনেকটাই ভালো হবে। যে সমস্ত নতুন এবং পুরনো বন্ধুরা আমার চ্যানেলটা দেখছেন, অবশ্যই আমার প্রসেসটা একটু দেখবেন। সবাই তালের বড়া করতে পারে, কিন্তু প্রত্যেকের জন্য একটা আলাদা প্রসেস আছে। আমার প্রসেসে আপনারা করে দেখবেন কত সুন্দর একটা টেস্টফুল তালের বড়া আপনারা পাবেন। তো আমি এইভাবে করেই আমি 3বার করে এভাবে করে কিন্তু আমি ভেজেছি। আর আমার ভিডিওটা যদি আমার যে প্রসেসটা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু তারা পাশের বেল আইকনটি প্রেস করে
সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমার নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে করেই আমি তালের বড়াগুলো আমি বানিয়ে নিয়েছি, নিয়ে আমি আমার ঘরের ঠাকুরকে কিন্তু আমি দিয়েছি। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আছে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। এভাবে করেই আমরা এগিয়ে যাব। এই যে আমার দেখুন তালের বড়াটা হয়ে গেছে, আমি ঠাকুরের থালায় আমি এটাকে পরিবেশন করেও দিয়েছি। দিয়ে দেখুন, অসংখ্য ধন্যবাদ প্রত্যেক বন্ধুদের।